দিয়ে বন্ধ কেমনে কি করবো যে ব্যবসা করিয়ে চলতাম হিগু ছাদে উঠছে হেরিকেন জ্বলছে উদ্ধার করা যাবে না বিয়ে করছি বউ পোলাবান বাড়ি রয়েছে নিজে এনে ম্যাচে পরিয়ে থাই মানুষ মনে করে জামা কাপড় দেখতে কত টাহা আছে আসলে তো টাহা নাই ভালো আছো কে তুই ভালো আছেন আসি তো বেটা এখন তোর কি অবস্থা কবে ভালোই আগে দেখো আমি তো খোঁজ খবর পাই না কই থাকেন আমরা মোর ব্যবসা বাণিজ্য লেগে মুই ব্যস্ত তা পাবি মানে কি দেন এটা আগে শাশুড়ি হম ওইটা দেন না চা দেন ভালো করে দুধ চিনি বানাই এক কাপ চা বানাই চা দিলাম এক কাপ আগে চা দিবেন না আরে দিন মুখে দুয়া কথাটা আগে হইন নিলা একটু শ্বাসটা গেল এখন হন এই যে চিনি বেছে না হ্যাঁ মনে কর মালয়েশিয়া দিয়ে 200 টন চিনি মোর জাহাজে উঠছে 150 টন পিঠে খাইছে পিঠায় পীর ভাই হ্যাঁ পিঠে খাইয়ে লাইছে আর 25 টন হইলো তাউরে এসে গেছে এরপর 25 টন রয়েছে না এই আমার জাহাজে আছে হ্যাঁ থাকবে না তুই তো চিনি দিয়ে চা বেছো একটা পিকআপ পাড়া পিকআপ ভরে চিনি আনবি খালি চা পিকআপ দিয়ে চিনি দেখি করো 5 কেজি লইতেন ভালোই তো তাও ব্যস্ত হতেন টাকা কেটে দিতাম তো 700 টাকা পামু ওরে স্যামরা হন তুই খালি পিকআপ পাড়ায় চিনি ভরে আনবি চা বেচতে শেষ করবি আবার আনবি চা বেচতে শেষ করবি আবার আনবি ঠিক আছে 5 কেজি আনলে ঘরে দিকে আনা যাইবে না আর ব্যবসা কয় পদের হ্যাঁ তুই জানো তুই যে মোল্লা গেরোর হরো জানি আমাদের ব্যবসার তো কোনো কুলই নাই এই আড়ার ব্যবসা জাহাজের ব্যবসা কত কিছুর ব্যবসা যে করেন কিছুই বুঝি না তা তো চাইলে দেন না মনে কর যে তোর চা বেচা লাগবে না কয়েকদিন পর মোর 11টা এলসি 9টা চলে 2টা খালি 2টার একটা তোর দিয়ে দেবো চাউলের এলসি আদার এলসি রোনের এলসি পেঁয়াজের এলসি হলুদের এলসি রিস্কার মালের এলসি তারপর মনে কর যে ওই যে বড় বড় গাড়ির পার্টস হেয়ার এলসি এবার মানুষের জামা কাপড় পিনতো না ও আর এলসি ব্যাবাগ এলসি বাংলাদেশে মোর আর 2টা বন্ধ সেই 2টাও চালু করবো তোরে 2টা দিয়ে দিই মানে গরিব হিসেবে দিয়ে দিব না বাতিজ হিসেবে দেবো আর ঠিক আছে মোর সিগারেট বেসো মোর সিগারেট বেসো মোর সিগারেট বেশি দাম তো বেশি আমরা দামের কি আছে কয় প্যাকেট আছে এই চালান এই যে কয়টা রেখি তা নিয়ে বুঝছি আগে টাটা দেন তাহলে তো মোর সিগারেট ইয়ে আনতে হবে বাড়াই আনতে হবে দেন 700 টাকা দেন পামু 1000 টাকা দেন ভাঙে রে এক পিস কেক এক কাপ চা কয়টা হয়েছে এই কয়টা রাখবে আর আগেরটা পরে দিব মনে আপাতত মুই এক জায়গায় যাবো তো আর একটা এলসি নতুন ধরতে যাইতেছি 5 টিয়া 10 টিয়া রেজ দিয়া থাকি শুনে দুধ দিন হইয়া হুগে শেষ চিনি তো নাই আমি তো 5 কেজি চিনি আনতে তাও তো টাকা আনতে খাইতেই তো নাই দেন 1000 টাকা দেন ভাঙে রে আনছেন এই তো প্রতিদিন দেখান দেয় তো দেন না থাম এই 1000 টাকা রাখছি তোর ফিরনি যেখানে 1000 টাকা শুধুই যাইবে মানে শোধ পরিষ্কার সাফ এই গেলে মনে 1000 টাকা তুই পুরো রাখি দিবি এখন তুই এই চাটা তো এটা প্লাস্টিকে দিতে পারবি প্লাস্টিকে তো নাই ফটা দিলেই খাইয়ে লাইছে লাগবে না পরে দিমু একটা আজব করি রাখেন ভাই ভাঙে রাই দেন ওরে বেড়া হন তুই মোর বাইর না বেড়া তোর টাকা দিমু না বেড়া হ্যালো ছোট ভাই কি খবর হ্যাঁ ও আচ্ছা ভালো না আচ্ছা শোনো তুমি এক কাজ করো ওই আমি এখন নোয়াখালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মানে হাতির ঝিলের পাশে ওখানে আছি তুমি ওখানে চলে আসো তারপরে ওখানে আমাদের ওই যে ফিল্মের ব্যাপারে কথাবার্তা হবে আমার বন্ধু রাইটার তার সাথে কথা হয়ে গেছে হ্যাঁ ফাইনাল ভাই তাহলে হ্যাঁ তুমি দেরি করো না ওকে ভাইয়া বেশ ভালো লাগে তাহলে আমি ওয়েট করছি কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেমন আছেন আপনি এই আছি কোন রকম আছি আলোচনায় সুবিধা আচ্ছা মাশাআল্লাহ সেটা যা আছে সব কিছু মিলাই মনে হয় হিরো হয়ে গেছে জমি যাওয়া বাড়ি সব কিছু আমি অনেক বড় লোক হয়ে যাবো আরে বড় লোক হবো কিন্তু মোবাইল আমি স্পষ্ট টাকা দেখি পুরো বড় লোক হয়ে যাবে টাকা শুধু আসবে হ্যাঁ হ্যালো বন্ধু থাকলো ভাইয়া কাজও আমার একটু কাজ দাদা ভাই কিছু খেয়ে যান আই অর্ডার হ্যালো প্লিজ দরকার নেই তোমার আলি মানে বৌদি বাইরের খাবার খেতে গেছে
ভাই তুমি জানা আসো ভাই প্লিজ একটা কফি খেয়ে দেন প্লিজ জাস্ট এক কাপ তোমার ভাবি এই খাবার খেতে নিষেধ করেছে আরে আমার ভাবি আসতেছে কেন প্লিজ ভাইয়া আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো আই কোথায় গেল সবাই এক কাপ কফি দেন দুইটা দিয়ে দুইটা কেন পারবে না ও স্যার কফি হ্যাঁ সবাই তো বহুভাবে এগিয়ে যাবে হ্যাঁ ভাই আপনি যদি অনেক সম্ভাবনা দেখছি আপনি যদি মানে সব কিছু আমার সুযোগ সুবিধা করে দেন তাহলে আমি মনে হয় অনেক বড় বাংলাদেশ সবচেয়ে বড় আরে আমরাই তো দেই আমরা বিদেশে নতুনদেরকে সুযোগ তো আমরাই দেই দিবে না কেউ দিবে না শোনো একবার যদি তুমি নায়ক হয়ে যাও তাহলে তোমার কাছে সব কিছু ক্লিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কিছু সমস্যা হবে না তার মানে আমি অনেক বড় লোক হয়ে যাব আরে বাংলাদেশের সুপারস্টার হয়ে যাব অবশ্যই তুমি বড় লোক হবে এখন একটা কাজ করো জমি জমা কিছু থাকে সেটা বিক্রি করে টাকাটা কিনছো আর জমি জমা না থাকলে চলবে ব্যাংকে যদি লিকুইড মানি মানে ক্যাশ টাকা যদি থাকে কোনো তো কথাই নাই কত লাগতে পারে এই ধরো তুমি ছোট ভাই মানুষ তোমার কাছ থেকে আর বেশি টাকা যাবে না 80 থেকে 90 লাখ হলেই হয়ে যাবে এত টাকা রাইটার তোমার বন্ধু মানুষ তাকে বলে দিলে স্ক্রিপ্ট এমনিতেই দিয়ে দেবে শুধু শুটিং এর যে খরচ আছে মনে করো আর অল্প কয়েকটা দিন তারপরে তো টাকা আর টাকা নাকি ঠিক আছে রে ভাই হ্যাঁ তাহলে এখন আসো আমি আর অন্য একটা লোকের সাথে কথা বলতে হবে অনেক কাজ শুটিং মানে তো অনেক বিশাল ব্যাপার বুঝতে পারছো তো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভাইয়া দেখা হবে কিছু হয়ে গেছে কি মুরান না জিমাইতে লাগতো কি হস কি মুরালান মানে মুরগির মতো ঝিমাই না আর শোন নায়ক তো পড়িয়ে ফেলেছি হ্যাঁ আমি কিন্তু এখন শুদ্ধ কথা বলি শুদ্ধ। হ্যাঁ আমি তাকে বলেছি যে আমি কলকাতা থেকে এসেছি বড় ডাইরেক্টর ছিলাম এখানে এসে অ্যাসিস্ট্যান্সি করছি আর তুই যে বরিশালে বললে বলবি না বুঝছোস মানে তুই বরিশালে বললে এটা বোঝা যায় যে তুই খয়রাতে তোর সে আর তো ফকিন্নির মতো আর থাকিস বেগিন বরি এলাকা এগুলো তো ঠিক না ভাই ফোন মোর বরিশালে ভাষা কই আর যে ভাষাই কই তোর এত দরকার আছে তুই নায়ক ফিটিং দিছ তুই নায়ক লই থাকবি মুই নায়িকে ফিটিং দিছি মুই সেটা বুঝমু নায়িকে কো দেখলে বেটা কি হয় জানো পাগলের মতন একেবারে রাঙ্গা সাঙ্গা পাকা হওয়ার মতন লাউডকের মতন তন্দন করে মুই দেখকেই পাগল হয়ে গেছি আচ্ছা ঠিক আছে তুই নায়িকা পড়িয়েছিস সেটা ঠিক আছে কিন্তু সে তো অ্যাক্টিং জানে না তাকে তো অ্যাক্টিং বুঝাতে হবে কীভাবে নাটক করে কীভাবে থিয়েটার করে কীভাবে মনে করে সিনেমা করে এগুলো তো আমি বুঝাবো তোর মধ্যে কি সাংস্কৃতিক জ্ঞান আছে তুই তো করতি মাছের ব্যবসা ও মাছের ব্যবসা এখনকার যে বাংলাদেশে প্রডিউসার আছে মাছের ব্যবসা আর ওই যে গাছের ব্যবসা এই করে আগের ভদ্র প্রডিউসার নাই হ্যাঁ চলে গেছে সেটা তো আমি বুঝতে পেরেছি আর বুঝতে পেরেছি দেখেই তো নেমেছি এখানে বুঝতে পেরেছিস হ্যাঁ আর তুই এখন কি করবি কলকাতা ভাষা কথা বলবি তুই একটা রিকোয়েস্ট করি এই পচা ল্যাঙ্গুয়েজ তুই আর দিস না এমনি ব্যবসাজ্ঞ 2 নম্বরই করি মানে ব্যবসাজ্ঞ 2 নম্বরই করি এই কারণে মুই বাংলাদেশের বলো এই যে কলকাতার নাম বেসমু হে পারবো না এই বরিশালের ভাষায় যতটুকু পারি চাপা মারি আউগেই যাবো কিন্তু দেশের ভাষা বলা যায় না কাকে বুঝাই আচ্ছা ঠিক আছে তুই তোর নায়িকাকে ডাক দেখি আগে মাইয়েরে বুঝাই কই দিছি যে কলিকাতা কোনে বিশাল এক চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আইছে মুই বাংলাদেশের মোরা যৌথভাবে কাজ করমু তুমি যদি কাজ করতে রাজি হও কিছু মাল পানি ছাড়ো এক টেকে নায়িকা এরপরে তার বোম্বাই নেমু একথা মুই কইছি ভাই বেড়া তুই তো কামের কাম করে দিয়েছিস কামাল করে দিয়েছিস একেবারে আর ওই কারিনা কাপুরের কথা হইনিয়া মাইয়ে যেমন আহাসে উঠে গেছে ও বলে কারিনা কাপুরি হয়ে যাবে চাইছে এরা দেখতে দেখতে একটা রাঙ্গা কদুর মতন লাউ ডোকার মতন পাহা হওয়ার মতন জগমগ করতে করতে মাইয়ে দুইটার চোখ দেখে মাইয়ের মুই তো পাগল হয়ে গেছি বেড়া ওই তোকে তো পাগল হয়ে চলবে না তুই তো বেটা তোর রুচিবোধ তো আমি জানি তুই বস্তির মেয়ে দেখলো পাগল হোস তোর তো হুশ জ্ঞান নাই পাগল হতে হবে ডিরেক্টরকে পাগল হতে হবে প্রডিউসারকে তাহলেই না চলবে ওরে
ওরে বেড়া হেপিন্ডে পাগল হই না বেড়া, পাগল তো প্রডিউসার হইবে, প্রডিউসার পাগলে পাবনা নিয়ে যায় এই চিন্তা কর। সেটা ঠিক আছে যে লাউজের মধ্যেই পড়েছিস, আর আমারটা দেখেছিস চশমা, পাওয়ারি চশমা কিনেছি অনেক দাম দিয়ে, ঘড়িটা অনেক সুন্দর, যদিও চলে না। আর শোন, ভাষা আমাকে শেখাতে আসিস না। আমি কলকাতা অনেকবার গিয়েছি, যদিও বর্ডার থেকে ঢুকতে পারি না, তো বাইরে থেকে কিন্তু ওদের ভাষাটা শিখেছি আমি। হ্যাঁ, বুঝতে পেরেছিস? তাহলে বাদল, হ্যাঁ মনে রাখবি। তুমি লও নাইকে করে যাই আস্তে ফিটিং দিয়ে টাকা কাকু বাইর করে আনি। তোমার তোমার কলিকাতার অত বক্তৃতা লাগবে না আমার, ওড়ো। আপনি কোথায় নিয়ে আসলেন? ভালো জায়গায় লই এসেছি। কে তোমার বাসা কই? গুলশান। মানে গোলশান যে সানমিয়া বস্তি এর পাশে? না না, অ্যাপার্টমেন্টে থাকি আমি। অ্যাপার্টমেন্ট? জি। ও গ্যাস জানায় তো। সোনারগাঁও, সেরাটন, সুন্দরবন বিভাগ জায়গা নিতে পারতাম। আটকান্য একটা রুমের মধ্যে কথা কাও লাগবে, হাওয়া বাতাস ঢুকতে পারে না, জালনা বন্ধ থাকে। এইটা হইলে খোলা একটা পরিবেশ, মুক্ত আল্লাহর দেওয়া বাতাস এখানে পাওয়া যায়। তোমার এখানে চা খাওয়াইতে পারি, আসলে চাটা খাওয়ান না কে করতে আরো গ্যাসে চাপ দেবে, কোনোভাবেই চা খাওয়ান সম্ভব না। না ভাইয়া, আমি তো চা খাই না, চা খেলে কালো হয়ে যাবো না। হ্যাঁ। আমি একটু ঠান্ডা খেতে চাই। ও হাইয়া ঠান্ডা, হে এত মুই আরো আগে খাওয়াম না, কারণ ঠান্ডাটা খাওয়াইতে গেলেই মনে করো তোমার গলার বয়সটা বইয়ে যাইবে, তুমি ঠিক মতন ডায়লগ দিতে পারবা না। তাহলে ভাইয়া আমার কিছু টাকা দেন, আমি যাওয়ার সময় কিছু খেয়ে নেব। হনু, মনে করো ৫-১০ হাজার টাকা দিয়ে তোমার মতন একটা নায়িকের মান সম্মান মুই খুয়াইতে পারি, এই রকমের লোক মুই। হ্যাঁ না, তোমার লগে কন্ট্রাক্ট ৪ লাখ, সাইনিং এ ২ লাখ, এরপরে ছবির কাজ শেষ হলে 2 লাখ। তো তোমার সাইনিং আইলেই ৪ লাখ টাকা দিয়ে দেবো, আর যদি মনে করো কাজ কাম করিয়া খুশি হইয়ে যায় সব, আরো 2 লাখ টাকা বোনাস। ঠিক আছে ভাইয়া, কিছু টাকা দেন। এখন মনে করো যে ডাইরেক্টর আইছে কলকাতার দেয়া, মনে করো যে ওহিনের চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর একজন বড় মাপের, আর নায়কটাও মনে করো সাক্কা ভালো, দেখতে খুব সুন্দর এবং অনেক টাকা তার। যদি খালি একবার লাগিয়ে যায়, তুমি যদি কোনো রকম 1 থেকে 2টা ছবি করতে পারো, ওই কারিনা কাপুরের নাম হয়েছে না, ঐশ্বরিয়ার নাম হয়েছে না, হ্যাঁ। মনে করো 1 ছবিতে কারিনা কাপুর, 2টা করলেই তুমি ঐশ্বরিয়া রায়। তোমার পিছে পৃথিবীর সবাই ঘুরবে গাড়ি লয়ে, একমাত্র নায়িকার ছোঁয়া পাওয়ার জন্য। কথা মোর বুঝতে পারছো স্পষ্ট? হ্যাঁ ভাইয়া। এখন তুমি যেটা করবা, তাহলে ভাইয়া আমাকে সাইনিং এর দিন ফোন দিয়ে আমি এসে বলবো। ওরে হুদা সাইনিং এর দিন ফোন দিমু? খালি সাইনিং এর আগেও ফোন দেওয়া লাগবে, ড্রেস বানাইলে তোমার পোশাক আশাকের মাপ, আরো অনেক কিছু, তারপর একটু হাই হ্যালো, তারপর কত কিছু আছে, এটা বোঝা লাগবে, নাই কইলে এটা বোঝা লাগবে। ঠিক আছে, তুমি চলিয়ে যাও। ঠিক আছে ভাইয়া, ফোন দিন। যাবা? যাও। কাকু, একটা রুটি আর একটা চা মোরে খাওয়ান, পরে পয়সা তুমি মনে। কাকু বাকি বেশি না। বাকি ব্যস্ত না, ব্যস্ত না, বন্ধ করে আটেন। কাকু আপনি বন্ধ করে থুয়ে যান। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, স্ক্রিপ্ট তো আছে, সমস্যা কি, স্ক্রিপ্ট রেডি, সব রেডি, আমি খালি যাইতাম আর শুটিং করতাম, বুঝতে হবে তো। আচ্ছা সমস্যা নেই। আর আমার কথা শুনো, টাকা পয়সার কোনো প্রবলেম না, আমি লন্ডন থেকে টাকার পাস পাওয়া নাই, বুঝছো? এটা আমার সমস্যা নেই, লন্ডন থেকে তারা সবে পাঠাইবা, তুমি জাস্ট এন্ট্রি নায়িকা নিয়ে মনে করেন যে চলে এসেছে। বস, সে হচ্ছে নায়িকা। মনে করেন যে আমরা অনেক দেখে শুনে কাস্টিং করেছি। মই তো বিশটাই বাইরে হচ্ছি। বাদল ভাই, মই বিশটাই বাইরে হচ্ছি। আল্লাহ, ইটা কিটা ও এত সুন্দর না, নাম কিটা? পিমা পিমা। প্রিমা, বুঝছি বুঝছি। তুমি এর আগে বাদল ভাই সুন্দর। বদল কথা কম বলবি, কিন্তু আমি আসলে এখানে আমি রয়েছি যেখানে তুই কথা বলবি। ভাই আপনারা জগরাত তেমন না ভাই, আমি তো জানি কে আনছো কে না আনছো, তুমি বারবার খালি আমার লোকে জগরাত শুরু হয়ে যায়। তো আগে অভিনয় তো অভিনয় করছো নি? না ভাইয়া, করছো না? না ভাইয়া। সমস্যা নাই তো ভাইয়া, করছে না? সমস্যা নাই ভাইয়া, না করলো আমি শিখে দেবো। আমি আছি না, কলকাতার দিকে শিখে এসেছি তো। আমি আমার সম্বন্ধে তো জানো, বাদল ভাই বলছো, আপনারা বলছেন। বুঝি ভাই, সে আমি হইলাম লন্ডন থেকে সব শিখিয়া
বাংলাদেশে এই প্রথম মুভি বানাই আমার 3-4টা চলে তুমি হ্যাঁ ভাইয়া, জানি। দেখছো না রে হ্যাঁ। আমি চাইলাম এখন নতুন মুখ লিয়ে কাম করতাম বুঝছো নি? তুমি যদি ওই ধরনের অ্যাকশনটা দিতে পারো আমি মনে করো তোমার উপরে তুলে দিব নায়িকাও নাই তাইলে কি প্রয়োজন ভাইয়া? লাগলে নিজের জেব থেকে টাকা পয়সা দিব আমি লন্ডনে সিলেট আমার বাড়ি কোনো টাকার প্রবলেম নাই ঠিক আছে আর বাদল ভাই আর অনুপ ভাই আছে তার লগে বেশি ক্লোজ থাকবাই যা লাগে তার লগে একটু কন্টেন্ট করবাই আমি বাদলটা দেখ ওরা বুঝতে হবে কিন্তু ভাইদের নিজেদের ব্যাংক আছে সেখানে টাকা আছে তোমাকে বুঝতে হবে বিষয়টা আর তোমার যখন ফোন দিব তখনই বাদল ভাই এই কামটা আপনি নিবা আপনার পার্সোনাল নাম্বারটা নিবা যখন খুশি ফোন দিব আমি আপনি ওরা নিয়ে আইবা ভাই একটু কাজ করেন ভাই সেই কামটা আমাকে দিন মানে বাদল কেন তাকে ফোন করছে তো সংস্কৃতি নাটক সম্বন্ধে কিছু জানে না আমাকে কি জানি না মই জানি বেবাক ও বাদল তোকে না বলেছি কথা বলবি না এ ভাই কথার ভাই কিছু জানা থামেন আছে? থামেন থামেন থামেন। আমি নিজে ওরা ডিল করবো ঠিক আছে আর আপনি তো কলকাতার থেকে আসছেন আমি জানি আপনার সুনাম অনেক শুনছি তো বাদল ভাই আমার অনেক ক্লোজ লোক উনি আমার লগে আজকের থেকে 3 বছর থেকে কাম করে উনারে নিয়ে 4টা মুভি বানাইছি কচু বিশ্বাস শেখে বানাইছে নায়িকা বাদল ভাই আর আমি আমরা দুইজনে বানাইছি সাকিব খানের লগে এখন মেইন হিট নায়িকা কচু বিশ্বাস আর আপনি বুবলিল টুবলির লগে কাম করছেন আমি জানি সমস্যা নাই তবে আমি একটা সিঙ্ক করবো আপনারা দুইজনের লগে একটা মিনিট আপনি কোনো টেনশন করবেন না বাকি সব বাদল ভাই আছে আপনি আছেন সব কিছু ডিলিং হয়ে যাবে ঠিক আছে ভাইয়া বলবেন যে বাদলকে এত বিশ্বাস করাটা ঠিক হবে কারণ সে তো মাছের ব্যবসা করতেছে মাছের ব্যবসা জেলে এ মাছের ব্যবসা করতাম মানে মুই যে প্লেনের ব্যবসা করতাম চিটাং আর ঢাকার যে ডোমেস্টিক প্লেনের ব্যবসা 4টে প্লেন মোর বাপের দাদার 3টা 7টা মোর 4টা 11টা মোর পোলায় পাইছে না এটা আমি বুঝতে পেরেছি আপনি যে প্লেনের ব্যবসা হ্যাঁ। করতেন সেই প্লেন আর কি মানে পানি দিয়ে চলতো মানে বরিশালের ভাই ভাই থামেন থামেন এটা তো আমার একটা মাত শুনো আমার মাত শুনো না তোমরা বস আপনি কামরে এই নাইকের লই আপনি শান্তি মতন একটু কথা প্রশ্ন করেন জিজ্ঞেস করেন মুই এর লই আসি এই লোক বেজাইলে লোক যান আমার কথা শুনো আমি হইলাম বড় মাপর ডিরেক্টর হ্যাঁ তুই যা করলি বাদল এটা মানে বন্ধু হয়ে একটা শত্রুর মতন আচরণ কেমন হইলে যা যাইবে ডাইরেক্টরের পাতে যাইবে কই মাসে হেনতে উঠিয়ে যাইয়ে ডাইরেক্টরের পাতে পড়ে মগো পাতে পড়বে না তুই তো খেতে পারবি না রে বাদল কই মাছ ভাই ভাই আমি নায়িকার লগে মারছি কথা কইছি তার সময় আমার সম্বন্ধে বলছি তার আমি একজন ক্রিয়েটিভিটি ডিরেক্টর আমি লন্ডন থেকে আইছি আমি বাংলাদেশ ওরে নিয়ে ফিল্ম বানাবো পেয়েছি আমার অনেক ভালো লাগছে না আসলেও তো ভালো একবারে বাদল ভাই আপনি যা কাজ করেন না ভাই কই থেকে পাইছেন আমি তো মনে মনে কই বাদল ভাই স্যার এই কাম আমাকে করতাম ভাইয়া মনটা খারাপ হয়ে গেছে না কথাটা বলতে ভুলে গেছি আমিও তো হিরো মানে নায়ক সাকিব খান ফেল এমন একটা নায়ক কিন্তু মানে ভাও করে ফেলেছে সেখানে 80 থেকে 90 লাখ টাকা কমবে তাই কমবে কমবে সেটা তুমি জানো না বাদল তুমি তো মাছের ব্যবসা করো কি 80-90 লাখ শুনলে তো ভাই তুমি হয়ে যাও বাদল ভাই মাছের ব্যবসা কইও না মাছের বাদল ভাই ব্যবসা ক্রিয়েটিভিটি মানুষ ঠিক ইটা আছে, বলে উনার সে মনে বড় ভাই কষ্ট। তাকে সম্মান করি সে কথার মধ্যে যেন কথা এ না বলে। জুতা দিয়ে ফিটেন দিয়ে সম্মান মুই বাসের ব্যবসা করি না ভাই বাদ দেও না বাদ ঠিক দেও আছে বাদ দেও আমরা বাদ ভুলে দেও গেলাম ওটা ভাই আমরা ভুলে গেছি ভুল হয়ে গেছে ঠিক আছে এখন বিষয়টা মনে রাখতে হবে যে 90 লাখ টাকার মাল মানে নায়ক কিন্তু আমার কাছে হ্যাঁ সেজন্য আমি কিন্তু একেবারে ভ্যালুলেস না আপনি তো অনেক কাছের মানুষ ভাই আপনি না থাকলে আমি কি নিয়ে থাকবো পারবো নি বুঝছো নি ঠিক আছে নেক্সট যে হিরোটা লই আইবাই টাকা পয়সা বাক্সত বইয়া লই আইবাই আর আমি সব ফিল্ম বানাইয়া দেব ঠিক আছে আপনি যাই না একটু আমি বাদল ভাইয়ের লগে একটু মাত আছে এক মিনিট ওকে আসলে প্রডিউসার পাইছে আমার ডাউট মনে হয় ভাই এটা ও আসলে ও টাউট খাইয়ে খালি ডুমুরের না পেটটাই ফুল হয়েছে আর কিছু করতে আজকে সকালে রুটি খাইছে 11টা তন্দুর রুটি বাবা এটা তো এখন বুঝতাম পারলাম না বালা না হাসানা মিশা আমি তার সামনে আপনার একটু নেগেটিভ করবো সে যদি নায়ক লইয়া আইতে পারে তো তার টাকা পয়সা যা আছে তার ছবি দিয়ে টাকা দিয়ে আমরা ছবি বানাই নায়িকা বানাইমু হিরো আইব আপনি আর আমি মাছ খানো ঠিক আছে বুঝতে পারছেন বিষয় ঠিক আছে এ ওরে বলান লাগবে মোরা আমার চললে যাবো নাইকের লাগে আপনি পার্সোনাল কোনো কথা কইবেন কিন্তু যাই না তাহলে আপনি বছর লাগে একটু কথা কও তো তুমি আসো আসো আমি তো তোমার নায়িকা বানাই তোমার ফিগার ঠিক আছে আমি তো দেখে অস্থির তারার কথাবার্তা এটা একটু ঠিক না তুমি তো আমার লোকের ফোকাস না পাই তোমার যা করার নায়িকা তারপরে সুপারস্টার হিরোইন এটা বহুত আমি বানাইছি এই যে কচু বিশ্বাস
আমল ফারা, এরপরে ডালিম বিশ্বাস, ইতারে নায়িকা কে বানাইছে? আমি সোহাগ সিদ্দিকী। আমি লন্ডন থেকে টাকা আনি আর চলি আর ফিল্ম বানাই। আমাকেও বানিয়ে দিন। অফকোর্স তোমার আমি বানাইব। আচ্ছা শুনো, লন্ডন কিন্তু আবার আরেকটা স্টাইল, কেউ লোকের দেখা হইলে হাক হাক করে। তুমি একটু তোমার আমি লন্ডন লইয়া যাইব, ঠিক আছে নি? ঠিক আছে ভাইয়া। আচ্ছা ওকে। সত্যি নিবেন তো? হ্যাঁ হ্যাঁ আসো। সমস্যা নাই, ঢাকা শহর তো আমার অনেক বাড়ি ঘর আছে, 2 তলা 4 তলা বিল্ডিং আছে আমার বাপের। টাকা নেই আর চলি আর খায় ডিরেকশন মুভি বানাই। বাদল ভাই আছে মনে করো যে ওটা আমি বুঝাবো। এতে কোনো সমস্যা নাই। বাদল বুঝতে পেরেছি ভাই তোকে কেন পছন্দ করে। টেপ টেপ বেশি করে টেপ, বুঝছো? ইটিপ মুখ আচ্ছা যেটা করতেছিলি সেটা কর, তোর কাজ যেটা তুই কর ভাই। গ্যাস্ট্রিকের ব্যথায় চাপতেছে, বুকে যাতা না দিলে এটা ছোড়ে। ঠিক আছে, তুই তো ডাক্তার, এখানে গেলে তুই ডিরেকশন দাও, দরকার নেই ডাক্তারই কর। অনুপ ভাই আপনি একটু বেশি কথা বলেন। Sorry, আপনি তো sorry, বাদল ভাইয়া। ভাই সহ্য করতে পারেন না ভাই। সরি ভাইয়া, কিতা কিতা আমি কিচ্ছু বুঝি না। আপনি বাদল ভাই সিং করে তার এটা আপনি বুঝবেন না ভাইয়া, সব প্রেম আমার সাথে তার মাখো মাখো প্রেম, তো ওই জন্য একটু মাঝে মাঝে একটু মান অভিমান হয়। খুব ভালোবাসি আমি তাকে। এরকম মেয়ে তো এই যে মানে যে জন্য আমি বলেছিলাম এই যে হিরো 80 লাখ টাকা আমি সাংস্কৃতিক শিল্প এগুলো বুঝিয়ে দিয়েছি, বাকিটা আপনি হিরো। জি ভাই। আমি কিন্তু অনেক গরম হবে ডিরেক্টর, এই তো বলছে চুলের ঘেরা। বাদল ভাই যায় 80 দিব তো 80 লাখ। 1 কোটি টাকার কম হয় না আর কি। এই যে ট্রেন নাকি চালান লাগবে, নাচতে পারেন তো? হ্যাঁ সব পারি, গোবিন্দর নাচতে মতো? পারি, গাইতে পারি, মানে ফাইট করতে পারি, সবই পারি। ফাইট ফাইট মানে ফাইট একটু বাদলের সাথে ফাইট করে দেখাতে পারবা তুমি? এই ভাই আপনি তো খালি বাদল ভাইরে মাইর খাওয়ার ইচ্ছা করেন। এই পর্যন্ত অনেক আইলা খালি বাদল ভাই বাদল ভাই তো আমার অনেক খুব ক্লোজ লোক। সরি আপনাকে বুঝতে হইব বিষয়টা। আপনি তো খালি বাদল ভাই লইয়া আছেন। আগে অত্যন্ত ভালোবাসি তো, নামটা মুখ দিয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা, উনি কি এখন কত দিব টাকা? 9 লাখ ভাই, 80 থেকে 90। 1 কোটি পুরো করতে হবে, নাহলে ফাইট তো আবার শিখিয়ে দিবি নতুন করে দিয়া। না ভাই আমি 90 লাখ, আমি এর বেশি আর দিতে পারবো না। তুমি বুঝলাম না, তুমি অল টাইম হাসো কেন? তোমাকে হাসতে বলেছি কেন? ভাইয়ের সাথে সিরিয়াস হয়ে কথা বলো। তুমি আমার সম্বন্ধে বলো জানো? ডিরেক্টর, হাসবে না আবার। তুমি যে হাসতেছো এই তোমার লস হইতেছে, তো তোমার টাকা লস হইতেছে, আরো বাড়বো অ্যামাউন্ট। ঠিক আছে ভাই, তোমাকে বোঝাবে আর তুমি হাসবে না, সিরিয়াস বিষয়টা। অ্যাক্টিং জিনিসটা শিল্প সংস্কৃতি, এগুলো কি এক সুতোয় বাঁধা। সেটার সাথে মনে করো ভাই সিনেমা বানায়, বড় বড় সিনেমা সে বানায়, মনে করেন যে তাকে ওই যে হলিউড থেকে অফার আসছে, কিন্তু বাংলাদেশে একটা কিছু না করে। সিলেট থেকে চলচ্চিত্র পুরস্কার কয়টা পাইছে? সিলেট থেকে সে অনেক অসংখ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সিলেটে একটা সংগঠন আছে, সেটা কুচুবাগান সংস্থা, তাকে দিয়েছে। এখন ভাই যে দেখেন সে কি হয় না হয়, তার দ্বারা নাচতে পারে? তুমি কি নাচতে পারো? হ্যাঁ নাচতে পারি। গোবিন্দের মতো একটা নাচ ওই রকমের না। আচ্ছা বাদল ডিরেক্টর কি তুই না ভাই? মানে তুই কি জন্য না, নাচ না, দেখতে বাদল- চাস? ইন্টারভিউ নিতে হবে তো। এই যে সিকলটানাটা এই যে। এইটা এই তো ডান্সের। এই যে ভাই মাত্র এটা আগে। কোনো ডান্স হলো? এ মনে হলো যে ওর আপনি তো পিছনে বাদল ভাইরে নিতেই পারেন না। তেলাপোকায় কামড় মেরেছে। তাহলে সোজা দেখাই দিয়ে এই যে ও ও এই হ্যাঁ, dance হয় এইটা এগুলা। হইছে dance। এইরকম এরকম কি নাচে তো মির্গি বেড়ার মতন কাঁপতে লাগছে হিরো। আচ্ছা ভাই সমস্যা নাই একটা ভাই। জিনিস মনে রাখতে হবে, মানে কোনো মাছের ব্যবসায়ীর কাছ থেকে কিন্তু ডান্স আমি আসি। এরা মাছের ব্যবসায়, প্লেন ব্যবসাটা কওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, ওখানে আচ্ছা যাক। ওকে আমি সাবজেক্টও যাই। ভাই এবার আপনি বুঝান তাকে, বাদল তুমি মাছের তো- ব্যবসায়ী, সে বোঝে নাই। বাদল ভাইয়ের কথা দিই ভাই না, আবার না করে রামক আমার অনেক রাগ উঠে যাইব। তুমি আমার সাবজেক্ট, আমি মনে করি যে লন্ডন, আমেরিকা, ইউএস, ইটালি, ইন্ডিয়া সব দেশ থেকে বড় বড় অ্যাওয়ার্ড লইতে না ঠিক আছে, বড় অ্যাওয়ার্ড, বড় অ্যাওয়ার্ড, বড় অ্যাওয়ার্ড, বড় অ্যাওয়ার্ড। বড় বড় অ্যাওয়ার্ড আমি লইয়া আমি বাংলাদেশ আইছি। বুঝতে পারছো তুমি, আমার কোনো অ্যাওয়ার্ড রাখার জায়গা নাই। বাদল বাড়ি করে তোরা দিছিলাম কিছু অ্যাওয়ার্ড রাখছি আমি। তুমি আমাকে তুই একটা দিন। আচ্ছা দিও। বাজরাঙ্গি ভাইজান দেখছো, তারপরে দিলওয়ালে দুলহানিয়া বাহুবলি দেখছো? বাহুবলি লেটেস্ট বিটেস্ট। বাহুবলি দেখছো? এগুলো অবশ্য আমি ডিরেকশন দেই নাই, বাট দেওয়ার কথা ছিল। কনসেপ্টটা কিন্তু ভাই মানে আমার বাজেট বড় ছিল বলে আমারে দেয় নাই, কিন্তু তারা আমার অ্যাওয়ার্ড দিয়ে দিছে। মানে ওই যে বাহুবলি কিন্তু যে ধারণাটা, মানে মূল যে বিষয়টা হয়েছে, গল্প ধারণা, সেটা কিন্তু ভাইয়ের ছিল। কি রে তো বাদল, আমার ছিল না? সম্বন্ধে জানোই না। নাট্যর উপদেশে বসে। সে নাট্যরূপ হয়েছে। হ্যাঁ এটা তোমাকে বুঝতে হবে। আর বাদল ভাই টাকা পয়সার বিষয়টা একটু আপনি অনুপ ভাই তো আবার বুঝো না। আচ্ছা ওই কোনো কিছু দেশে কত খাইছেন?
এগুলা কি মানে আমি একদম সাংস্কৃতিক শিল্প নিয়ে কাজ করি, মানে আমি কি চিটার? না ভাই না, আমি চিটার আরে না। না, বাদল ভাই একদম আমি- মৎস্য। না না, টাকা পয়সা কত দেবে এবং কোন সময় দেবে? আমরা যখন ফাইনাল মিটিংটা করব, সাইনিং করব, সে টাকাটা আমার কাছে দিয়ে দিন। আর তো চিন্তা করার কোনো এ দরকার তো নেই। মহরতের ডেট পেট পরশুদিন দিয়ে রাখছে, হিরো আইলে টাকা লয়ে মহরত করবে, নায়িকার লাগে গান। কারিনা কাপুর इंडिया देखो। ইন্ডিয়া থেকে Hello। কারিনা কাপুর ফোন দিয়েছে। हाँ कैसे? नहीं हम तो बिजी है थोड़ा सा, अभी हम फिल्म कर रहे हैं ना, 2-3 फिल्में बांग्लादेश में बोल रहे শাহরুখ খান हैं। नहीं मुश्किल है, हम शाहरुख खान के साथ बात किया था। अभी तुम कौन है? शाहरुख खान का মানে শাহরুখ असिस्टेंट? খান তাকে বলতেছে ভাই को अच्छा अच्छा अच्छा, मुश्किल नहीं है, हम बात कर लेंगे तुम्हारे साथ। लेकिन हमारा अभी बांग्लादेश में बहुत काम है, 4-5 फिल्म बना रहे हैं मैं अभी, उसके लिए हम बहुत बिजी है। बाद में फ़ोन करो, हमारे साथ बाद में बात करो, ठीक है? हम बिजी रहते हैं, बहुत बिजी है बांग्लादेश में। अभी हम 1-2 फिल्म बनाएगा, फिर लंदन जाएगा, बादल भाई जाएगा, अनुप भाई जाएगा, हमारे हम लोग मिल के फिल्म बनाएगा, ठीक है? चलो ठीक है। শাহরুখ খান বন্ধু বাদল, শাহরুখ খান না বাদল টাস্কি বেড়ে গেলে শাহরুখ খান। দেখছো কে ফোন দিছে আমাকে, কার সাথে আমি হিন্দি কথা বলছি এখন? খান আমাকে ফোন দে, আমার সাথে কথা না মাতলে ঘুমায় না, কারণ আমার কাছ থেকে তো আইডিয়া নেই, তারা অ্যাক্টিং শিখে, আমাকে বুঝতে হবে। আর টাকা পয়সা যেটা সব বাদল ভাই, বাদল ভাই, অনুপ ভাই, কিতা বাদল ভাই টেনে যাক, ভাই ভাই তুমি শুটিংও থাক ভাই, সমস্যা নাই, ঠিক আছে? ওকে ঠিক আছে। মানে পয়সা আছে তো লেখাপড়া জানে না, সে টাকা কি করে 90 লাখ টাকা গুনতে পারবে নাকি? কি 90 লাখ টাকা কোনটা 9 জন দিয়ে এলাম পাল্লায়। তোমার গলাটা এত সুন্দর, অনু তোমার গানটা মনুমুই হুন্যা এক্সের টান রাখাইয়ে পড়ে গেছি, আর সাইজ জইয়ে মুই এককালে মনে করো আবেগের চোটে মিশে গেছি, তোমার একটু উপকার করতে চাই, তুমি রাজি আছো? তুমি যদি মনে করো বড় কোনো শিল্প হইতে চাও হেলে মরে লাগবে, তুমি যদি খালি মোর লগে যাও, ভালো একটা পরিচালক আছে, সিনেমায় 5টা গান তুমি দেবা, হেলে মোর লাগে যাইতে করো। তুমি মনে করো 5টা সিনেমায় গান দিয়ে মনে করো গান দিতে খালি একটা হিট হয় বাংলাদেশে, তুমি সিঙ্গাপুর আর ব্যাংকক, তোমার অসুবিধা নেই, তুমি যাবা। ও হয়েছে কি মানে শিল্পীটা একটু ছাদপুরা পড়ে গেছে, সমস্যা নাই, ওটা নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। ওরা মেকআপ টেকআপ করলে সুন্দর হয়ে যাবে, ঝামেলা নাই, দরকার তো এই গলাটা, নাক মুখ না। চলো যাই বাইরের কাছে নিয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ছোট্ট শিল্পী আছে, এই গান হলে পুরো ছবিতে ওর গান দেওয়া লাগবে। এই মাইক এত গান গায়, এককালে মুই একটু গান হইলে সেরের নাম পাগল ওই রাস্তায় পড়ে গেছি, মনে করেন মোর মনটা আর প্রাণটা সব চলে গেছে, মানে মাইয়া একটুখানি দেখলে কি গানের বাক্স, মনে করেন মোর মাইয়া আপনি হলে সামনে পড়বেন, এনে খাড়া করে গান গাওয়াই দেবো, কারণ ছোট মোর মাইয়ের বয়সে এলে কি দেবো, শিল্পী মানে করা শিল্পী, ভীষণ ভালো, আমার গান শুনে নি, খুব ভালো। ধরিয়ে এক কথায় একদম মোর মাইয়া, কিন্তু গান এত সুন্দর গাইবে, আশ্চর্যই যাইবে, মুই এক গান শুনলে বেশি কথা বলছি, এটা বলা শুনে ভালো গান না, একটু গান রাস্তায় গাইছে ও জানে,
মোর মনটা একবারে কি কম রাস্তার মধ্যে ডললে পড়ে গেছে। মুই লগে লগে কইছি যে তুমি গান গাইলে মোর লগে লগ মোর বসে তোমার গান শুনলে খুশি হইলে পুরো ছবিতে তুমি গান গাইতে পারবা আর এককালে মনে করো একটা জায়গায় উঠে যাবা। আম্মা হেই কইছি না মা ভাই ওরে দিয়ে কনসার্ট করাবো, টাকা কামাবো, ওরে দিয়ে শিল্পী বানাবো, বড় শিল্পী। তুমি গান গাইতে পারো না? একটা গান শুনে তারপর কথা। এটা গান গাও তুমি। প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রেমুরশি দিয়া গলে রইয়াছ দূরে বন্ধু, প্রেমুরশি দিয়া গলে রইয়াছ দূরে। ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে, ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে। প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রেমরশি দিয়া গলে রইয়াছ দূরে বন্ধু, প্রেমরশি দিয়া গলে রইয়াছ দূরে। ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে, ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে। বাস 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 ভাই সে তো কাজ করে বলেছে শিল্প সংস্কৃতি ধরে টান দিয়েছে। আমার ফার্স্ট আমার প্রেমিকার কথা মনে পড়ছে। শিল্প সংস্কৃতি ধরে টান দিয়েছে। তোমার এত সুন্দর কণ্ঠ তুমি আগে আরো গান জানে, গানের বাক্স উঠবো মাইয়া, গানের বাক্স। আমার একটা ইমার্জেন্সি ফোন আছে। ইন্ডিয়া থেকে লতা মঙ্গেশকর ফোন দিয়েছে। লতা হ্যালো, বলো দেখি আমার لا 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 حبيبي ما يسلع ما يسلع، خلي ما في مشكلة، أنا في موجود داخل بنغلاديش، ما في مشكلة، في منفذات، خلي أنا صبي موفي يشتري ما في مشكلة. هي في نفرات هنا داخل بنغلاديش، أيوة ما في مشكلة زين. هي خلي ما في مشكلة. ওই মিশা কথা কই না, বরিশালের মানুষ মিশা কথা কয় না। আপনি জানেন আমরা এই মাইক কর্মী রাস্তা গান গাইতে দেখলাম না, মোর বছর ধরে আনছি, বছর ধরে আইনিয়া কইছি গানে কহুনে যে মোর মাইয়ের মতন এই 5 গো গান দিতে রাজি হয়েছে। পরে আমার খুশি কগ্গ কইছে সগ্য গান দেবে। এই সগ্য গান যদি আপনার মাইয়ে গাইতে রে বিদেশ দেশ কোনো জায়গা বাদ থাকবে না। মনে করেন মহামারী আকারে স্টোর হয়ে যাবে, গাড়ি বাড়ি ফ্ল্যাট ব্যাংক ব্যালেন্স যা আছে ব্যাপার দেশও গাইতে পারবে। সব পৃথিবীর সম্পূর্ণ জায়গায় গাইতে পারবে, কিন্তু একটা কারণ আছে। কারণটা কি? ওই জাগো কইয়ে রাজি করাইছি হেগো চা পান খাইতে 10,000 টাকার কম চাইতাম না, কিন্তু আপনি দেবেন 3,000। কারণ ওর আমি মাইয়ে কইছি এই কারণে আপনি মোর ভাই হন, মই ঘুরাইতে না 3,000 টাকা দেবেন। পামি কই নেবে কত মতি নাই আছে মাত্র 2000 টাকা, ঘরতে 2000 টাকা নামছি। 2,000 দেই গোনা লাগবে না, গোনা লাগবে না। 2,000 দেশেন এর আবার গুনবেন কি? কত হইলে যাই যে 2,000 টাকা দিলেন না, আবার যেন না ফোন করে আনমু এনে গুলো বাকি 1,000 দেওয়া লাগবে। আচ্ছা একদিন দেওয়া যাবে। এখন মাইগুলো ছইছিলাম নাম্বার কাট মাইয়া, নাম্বার কো 01 678 90 8। এই ঠিক আছে, আপনারা চলে যান, মুই হে কোথায় যাই সাবান খাইতেছি। যান যান, পরে ফোনে কত হইবে না। ভাই এই যে বলছেন আমার ফ্রেন্ড মডেল নেশাদি স্কুলে আর কি কলেজে। আসসালামু আলাইকুম ভাইয়া। ডান্স করে ভালো ডান্স আছে? করে ডান্স করে জি ডান্স পারি। তো পাচ্ছি তোমার কাছে আমি, কিন্তু ওই এক ধরনের একটা গেটআপ পেয়ে গেছি অলরেডি। থ্যাংক ইউ। আইটা হবে নাকি? আগে অভিনয় করছো তো? আগে কখনো অভিনয় করিনি, এটা ফার্স্ট টাইম। তবে আমি অনেক ইন্টারেস্টেড অভিনয় কোনো করতে। সমস্যা নাই, আমি বড় ডিরেক্টর। তোমার কোনো টেনশন নেই। আমি হলাম মানে ওয়ার্ল্ড অ্যাডভার্টাইজ ডিরেক্টর। ওয়ার্ল্ড থেকে 29টা মানে অ্যাওয়ার্ড পাইছি আমি, এখন আরো 50-60টা পাইছি। আমি অনেক বড় বড় হিন্দি ফিল্ম বানাইছি। এখন আমার কাছে একটা ফিল্মের হিরো আর কইতা কি জানো নি? কলকাতা থেকে নায়ক আকিব খান, যার কথা শুনলে কলকাতা কাঁপে। আমার ছোটবেলায় একটা স্টেপ দেখা, তুই না ডান্স আমার ডান্স আমার থেকে শিখো। তাই? আরে বাবা, তোমার দিয়ে হইব আমার হিরো আর
আমি হিরোর লগে মিটিংও বইলে মনে হয় তুমি মেইনটা পাই নায়িকা। এর আগে বহুত নায়িকা দেখছি, আমার একটা পছন্দ হয়েছে। অনুপ ভাই কই? অনুপ ভাই আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, অনুপ ভাই। ওকে চলে এসেছি। ওনার যে শিল্প সংস্কৃতি যা আছে কি দেখেছেন কেন সেটা বলুন। দেখছি আপনি একটু গেপ, আমি পরিচয় দিতে পারলাম না ভাই। উনি হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বিষয় যেটা হয়েছে আর কি, আচ্ছা আচ্ছা মানে সে যেটা বলেছে রিহার্সাল এটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা করতে হবে। সেটা না করলে যেটা হবে আর কি, সেটা না করলে আমার যে হিরো আকিব খান সে তো অনেক বড় হিরো। এখন যেটা হয়েছে আর কি, যে তুমি যদি মানে অভিনয় না করতে পারো তাহলে মনে করে হিরো রাগ করে চলে যাবে, প্রডিউসার তখন টাকা দিবে না। তখন কি হয়, মাঝখান থেকে লক্ষ লক্ষ টাকা আমার বাড়ি ঘর সব বেচা লাগবে। এখন যেটা আছে মনে করো, আমি তোকে রিহার্সালটা বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে তুমি প্রেম করেছো আকিব খানের সাথে, তোমার গার্জিয়ান মেনে নিচ্ছে না। কারণ তাদেরকে বলতে হবে, কি বলতে হবে দেখো, আমি যেভাবে বলবো, আপনি যান, আপনি আর আব্বা যদি আকিব খানের সাথে আমার সম্পর্কটা মেনে না নেন তাহলে 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 আমি বিষকে আত্মহত্যা করবো। সিনেমা ধ্বংস হয়েছে তোকে মতন এরকম 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট লেগে আজকে সিনেমা কালার সিনেমা সাদা হয়ে গেছে। পাগল তুমি কি বুঝো, শিল্প সংস্কৃতি কি বুঝো? আমি সবকিছু বুঝি, ডায়লগ সুন্দরভাবে নায়িকারে বুঝাইতে। এরা হইলো নবাগত নায়িকা, তাই না? বিষয়টা মাথায় রাখতে হবে। ওই যাত্রার মতন দিলে তো এই মাইয়াটা যাত্রার মতন শিখবে, অন্য ছবিতে গেলেই যাত্রা ডায়লগ হবে, তখন তো আমাদের এই মেইন যে ডিরেক্টর তারে নিয়ে টানাটানি করবে যে ওই ডিরেক্টর এই শিখেছে, এই কত জিনিস শিখেছে। আচ্ছা বাদল, মানে তুমি বলো তো শিল্প সংস্কৃতি তুমি কি বলছো? মানে তুমি তো করতেছে মাছের ব্যবসা, তুমি কেন মানে শিল্পের মধ্যে কেন বাহাত দিয়ে দাও? মাছের ব্যবসা ছাড়া বাংলাদেশে কোনো প্রডিউসার আছে? আর মাছের ব্যবসা ঘিনে ফেলে চলবে? সেটা বিষয় না, শুদ্ধ বিষয় হচ্ছে যে আমি তো গঙ্গাবাইকে শিখে আসছি, সেটাকে শিখাচ্ছি। প্রথমবারে একবার যদি সিনেমার ডোজটা দিয়ে দেয় তাহলে সে পারবে না। একবারে দিলে পারবো না, আস্তে 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 শুদ্ধ শিখে নিতে হয়। সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে আকিব খানের সাথে বিবাহ মানে মেনে নিচ্ছে না, তখন হবে বিষয়টা আমি জান না আম্মা জান, আমি জান ভালো। মানে যদি তোমার এতই অভিজ্ঞতা থাকে আমাকে কেন এনেছো? তুমি করো আচ্ছা। এই কারণে তো বাদ শেষ হয়েছে, স্কিপ ফেলাই গেছো পায়ের উপরে। এইটা ডায়লগ লেখা আছে না, মানে কথা যে এটা লেখা আছে যে আম্মা জান আম্মা জান ওই ছেলের সাথে যদি আমার বিবাহ না দেন আমি ঘর থেকে চলে যাব, আমি নিজে আত্মহত্যা করব, আমি এই ঘর সংসারে থাকবো না, ওই ছেলেকে আমি ভালোবাসি, এভাবে শুদ্ধ একটার পর একটা হবে। আম্মা জান ওই ছেলের সাথে বিবাহ না দিলে আমি আত্মহত্যা করব। ঠিক আছে? আমি ওই ছেলেকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, ওরে না পেলে আমি এই পৃথিবী কি আছে এখানে কি তুই যা বলতেছিস লেখা আছে তুই করতে পারো? এই যে আকার রসিকের দিকিকার সব আছে এনে কি যাত্রার কোনো কিছু আছে? আরে বাদল, অশিক্ষিত মূর্খ মৎস্য ব্যবসায়ীতে এগুলো হয় না, তুই আমার কাছে দে। শোনো তোমাকে একটা কথা বলি, বাদলের চরিত্রে কিছু সমস্যা আছে, শিল্প সংস্কৃতি মহব্বতের ব্যাপারে এখানে যেটা লেখা আছে সেটাই হবে। হ্যাঁ, হিরোকে নিয়ে আর তোমাকে নিয়ে দুজনকে নিয়ে বিষয় কি সমস্যা আছে বাবা। এখন হিরো আসুক, হিরোকে নিয়ে তোমাকে নিয়ে একসাথে আমরা। তুই যে বলে অপমান করো, তোর ভিতরে কোনো মানবতা বোধ আছে? অপমান মনে করে শিক্ষা নাও, তারা যায় তাদের আমি শিখাচ্ছি, ওভাবে নিও না। শোনো রিহার্সাল যেটা হয়েছে এটা হয়ে গিয়েছে, ধরো মুই অনেক কষ্ট করে সিপে সিস্টেম হয়েছে, আর বর্তমান ডাইরেক্টর দিব। ঠিক আছে, সেটা তুমি ডিরেকশন দিয়ে তুমি এলাকা ধরো, স্ক্রিপ্ট কি আমি রাখবো? এটা তুমি আমি তাকে কিন্তু মেসেজ দেখাম জিনিস আছে। শোনো এই যে এতক্ষণ যে ডায়লগ বললাম, ডায়লগ ওরকমই হবে, ঘুরে বেড়ে জিনিস আছে। তোমাকে যেভাবে আসতে হবে হিরো রোমান্টিক মোডে আসতে দেখাইতেছে রক হিটে যাইবে পার। কিটা আরম্ভ করছে বস, বসের দিকে এ যা শুরু করছে
বসুন, আপনি বসুন, আপনি বসুন। এ যা শুরু করছে এ আমি সিনেমা হইবে না যেভাবে হোক আপনি আরে বাদ দেওয়ার ব্যবস্থা করেন। চলুন ভাই, এই কিতা শুনতেছি আমি আপনার সম্বন্ধে, কিতা আরম্ভ করবেন আপনি? এর বাদ দেওয়ার ব্যবস্থা করেন। আপনারই স্বভাব, আজ থেকে এখন থেকে সব সময় দিয়ে খালি এই মাইয়া লইয়া আপনি বলাবলি করেন। এটা কিন্তু আমি একজন বড় ডিরেক্টর, এই তো হিরো লইয়া কি বলিউডের সেরা হিরো, লাস্ট মুভি করতে প্রিয়াঙ্কা চোপড়া খুব ভালো মেয়ে। এ হিরো স্ক্রিপ্টে মুখস্থ করতে থাকে। স্কিপ করো হিরো। হ্যাঁ, সে আরেকটা কথা বলছি, আমি যখন লন্ডন ছিলাম অনেক ক্লোজ ফ্রেন্ড, তার মুভি তো অনেক দেখছো না? অনেক 20-30টা মুভি মাসে তার বানায়। 20-30টা মাসে, হ্যাঁ। মানে প্রতিদিন 20-30টা আরে না বছরে 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 কে মাসে? মাসে, হ্যাঁ। এই যে নায়িকা মানে মাসে ওই যে মাস হিরো, এটা হবে তোমার নায়িকা। তুমি কি তা পছন্দ করছো? নিতে চাই, বুঝো, সমস্যা নাই। আমি একটা পরিচয় করাই দিই, আমার ফ্রেন্ড টলিউড বলিউড সব জায়গার মানে মেইন হিরো। তার এই পর্যন্ত 1,500 ফিল্ম করছে। লাস্ট মুভি প্রিয়াঙ্কার লোকে করছো তুমি। হাত মিলাও। নবাগত নায়িকা বাদল ভাই আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অনুপ ভাই কন্টিনিউটিতে হয় আপনার জামা কাপড় যা আছে ও দেখ। বাদল বলেছি না দাঁড়ান না ভাই, কেন এটা করো? আমার একটা প্রেস্টিজ আছে, আমার ফ্রেন্ড বলিউডের হিরো। সে তো বোঝে না, এগুলো বোঝে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডিরেক্টর সাহেব, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি তো জানেন আমি বলিউডের সুপারস্টার আকিব খান, এটা তো আমি জানি। আর আমার লাস্ট মুভি প্রিয়াঙ্কা চোপড়ার সাথে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো হিট হয়েছিল, আমি তো জানি এটা। হ্যাঁ, তো আমি নতুন আর্টিস্টদের সাথে কাজ করি না। হায় আল্লাহ ভাইয়া, আপনি এটা কি বলতেছেন? আমি কত ফোন আসে আমার দৈনিক, আমি সবার কাজ করি না। ভাইয়া বলেছে যে স্টোরিটা অনেক ভালো, তাই আমি কাজ করতে ইন্টারেস্টেড। এটা আপনি কি বলতেছেন? আমার অনেক ফোন আসে দৈনিক, আমি সবার কাজ করি না ভাইয়া। আরে ভাই বন্ধু, তুমি বুঝতে হবে, তুমি বুঝতে হবে। আমি হইলাম বলিউডের স্টার, আসলাম একবার ডিরেক্টর স্টার, মানে স্টার ডিরেক্টর, পরে লন্ডন থেকে অ্যাওয়ার্ড পাইছি। তুমি হইলা ওদেশের স্টার, তোমার যে গেটা পাইবো তুমি বাংলাদেশে হিট, ওদেশেও হিট হই ভাই। আমার যে নায়িকা, এই নায়িকা তো মনে করো যে ফ্রেম ধরলেও মনে করো যে একবারে সেই লেভেল আইব, তুমি বুঝো না এখানে। আর বাদল ভাইটা চিনোনি? বাদল ভাই তো এই পর্যন্ত 8-9টা প্রডিউসার বাগাইছে, একটা একটা করে ফিল্ম করবো। তুমি বাংলাদেশ সুপারস্টার, কোটি কোটি টাকা কামাই ভাই, আমার তোরা দিও, সমস্যা নাই। আর আমার এই ভাই বাদল ভাইটার একটু দেখি। এই ভাইয়া, মুই একটা কথা কইতে চাইছিলাম, এমন আপনি বাংলাদেশ বিদেশের একজন সুপার স্টার, আর মগো নায়িকা নবাগত নায়িকা, এখন আপনাকে সুপার স্টারের পিছে যদি খারাই কোনো না মগো নায়িকা একটু উঠতে পারে। বাদল, তুমি বুঝতে পারছো না, তুমি কি রাজনৈতিক নেতা? এখানে বাদল মারতে ওনাকে বলতে দেন না একটু। ভাই বাদল ভাইটা বলতে দেও না, ইচ্ছা করো ওখানে তোমরা। মুই খারাপ কি কইছি? হেলে মনে করেন মগো ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক লোক আছে না, মোরাও সাইডে ডাইলবেট খাইতে পারি। আপনি একটা সুযোগ এই নায়িকাটা করেন, এর চেহারাটা দেখে বোঝা যায় জলমলে খুব সুন্দর অভিনয় করবে। এই একটা সিনেমা আপনি করেন, মোরা যারা পিছে আসি ব্যাপাককে সাইডে ডাইলবেট খাই। আপনারা যদি না করেন, আপনারা যখন এই ইন্ডাস্ট্রিতে থাকবেন না, তখন মগ ইন্ডাস্ট্রি খালিই যাবে। আপনারা থাকতে থাকতে একটু বরিয়ে দিয়ে যান। লাস্ট উইক আমরা মানে দেখাম করছি, এটার পরে এখন আবার নেক্সট উইক আমরা কলকাতা যাইমু, মানে কক্সবাজার যাইতে পারি, কলকাতা যাইতে মুভি শুটের গানের শুট করবো। বাদল ভাই আমার অত্যন্ত বিশ্বাসী একজন লোক, উনারে দিয়ে আমি আশা করি যে উনি তুলাই দিতে পারবে, আমিও থাকবো না। কারণ তুমি তো জানো আমি কত অ্যাওয়ার্ড পাইছি, ই মেয়েরে আমি পুরা কত বিশ্বাস বানাইমু। তুমি দেখো, তুমি রাজি হয়ে যাও বন্ধু, আর তুমি না করিও না। আমার প্রোডাকশন, আমি চাই তুমি বাংলাদেশে অনেক নাম কামাও, তুমি তো বাইরের হিরো, ই মেয়েটা উঠুক। আর আমাদের লাভ আছে। আমার কিছু পার্সোনাল কথা আছে, সেটা হচ্ছে ডিরেক্টর সাহেব এবং প্রডিউসার ওনার সাথে আমি একটু পার্সোনাল বসতে চাই এই বিষয় নিয়ে। ভাইয়া ডিরেক্টর তো ভাই সেফ, সেটা সামনেই আছে, প্রডিউসার বাইরে আছে। আপনি ডিরেক্টরকে নিয়ে দরকার হলে আমাকেও রাখতে পারেন, হ্যাঁ তাদেরকে নিয়ে বসতে পারেন। ভাইয়া মই বলতে চাইলাম কি মসজিদ দিয়ে বুঝছেন, আপনারা যে পুরান হিরো, আপনারা তো দেশ বিদেশের একজন মানে স্টার। এখন মগো দেশে যে নবাগত কিছু নায়িকা আছে, এরা যদি আপনাকে উপরে বর দিয়ে না ওঠে, তাহলে তাকে কি ওরা লাগবে না? আপনারা যখন এই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবে, আপনাকে আর অত কথা বলতে হবে না। আপনি কি রাজনীতি করতে এসেছেন এখানে? না ঠিক আছে, জানাও একটু আপনার ফাইট করছেন। না 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 অনুপ দা ঠিক আছে, আমার ফ্রেন্ড আমার বিজ্জত বানাই, তোমরা আর কত বিজ্জত বানাই ভাই, সব জায়গা বিজ্জত হইলাম আমি। বন্ধু তুমি কাম করবাই নি নাকি? তা মোরা অনেক লোক এটার লগে জড়িত। আপনি একটু কাজটা করেন ওনাকে নিয়ে, মোরাও সাইডে ডাইল ভাত খাইতে পারবো আপনার উসিলায়, বুঝতে পারছেন?
একটু একটা কাজ করেন, উনি অনেক ভালো সুন্দর অভিনয় করে, মুইয়া দেখছি এবং দেখকে বলতে আসি ওনার অভিনয়ের চোটে চেহারাটা ঝলমল করতে আছে। মানে দেখে বুঝে বলিউডটা কি হিট হইব বেশি, তুমি খালি একটা করেন। সাইন করে দিবে বাস। তুমি একটু পার্সোনাল কথা হলো তার লগে একটু মানে ফ্রেন্ডশিপ করো। হ্যাঁ ডান। তাইলে আমরা নেক্সট উইক কক্সবাজার যাইমু, ফিল্মের গান রেকর্ডর শুটিং করমু, নায়িকা এটা থাকবে, দেখা কিন্তু অনেক। ঠিক আছে, তুমি বন্ধু আবার সাইন করি আবার কলকাতা যাইও কিনা, আমি ফাঁসি যাই। কোথায় যেতে চান আপনারা? টাকা যত লাগুক দিব, কিন্তু আমার প্রোডাকশন যেন ভালো হয়। গুড, ভালো লাগছে ভাই। আসলে আপনি প্রডিউসার মানুষ, এই ধরনের ডায়লগ আমার কাছে ভালো লাগে, কারণ আমি ভাই মন থেকে ভালো কাজ বুঝি। হ্যাঁ, আমি যাইমু কইলাম হয়েছে কি ভাইয়া, যেটা হয়েছে এখন যে আমরা শুটিংটা করবো, শুটিংয়ে আমরা গান করবো। গানটা কোথায় হবে? থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যাংকক, এই সমস্ত জায়গাগুলোতে দৃশ্য মনটা ভরে যাবে। বাস জর্বের বরাবর মন গান্ডা অত দূরে থাইল্যান্ড, আমেরিকা, ব্যাংকক, সিঙ্গাপুর পাতাইয়া না যাইয়া রাঙামাটি, কক্সবাজার, মানে হিমছড়ি, তারপর কুয়াকাটা, তারপর সিলেট, বাংলাদেশের লোকেশন এত সুন্দর থাকতে মোরা প্লেন ভাড়া দিয়ে পরের টাকা দিয়ে বিদেশ জামুকের পিন নেই। লোয়ার মাইন্ড তো ভাই মাছ বেচতো, বুঝেন না? অনুপ ভাই মিটিং এ আসি এখানে, আপনি কিতা মাত্রা। সরি সরি শোনেন বস, পরবর্তীতে যদি এই যে বসে কইছে টাকার বিকল্প নাই, তার প্রোডাকশন ভালো লাগবে, আর প্রোডাকশন ভালো করতে হলে বাংলাদেশের ভালো ভালো লোকেশন মগো বাঁচছে নিতে হইবে, কারণ ওই কম টাকার মধ্যে ভালো সুন্দর প্রোডাকশন মগো বানাইতে হইবে। রাইট, নাইলে মগো প্রোডিউসার মরলে তারপর আর কিছু হইবে না, প্রোডিউসার বাসায় রেখে মগো খাইতে হইবে, মানে গাছ বাসায় ফল খাইতে হইবে। ঠিক আছে, বাদল ভাই পয়েন্ট আছে। পুলিশের সব আমরা বাংলাদেশের ভিতরে করবো, যদি দেখি ভালো না লাগে দেন আমরা ডিসিশন নিমু, দেন আদার অপশন কি করা যায়। হয় বাট বিফোর দেন উই উইল ডু দ্য শুট ইন বাংলাদেশ। এখন ওই লোকেশনটা ঠিক করেন, কবে মোরা শুটিং আউটডোরে যাইতে লাগবে? আমি চাচ্ছি যে সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, পরে আচ্ছা ওকে, যা বাংলাদেশে আইছে এ কই না কই যে কবে তাইলে মোরা রওনা দেবো ইনশাআল্লাহ। নেক্সট উইক, নেক্সট ফ্রাইডে। আর এটার জন্য খরচ হতে পারে ফার্স্ট লোডে আমরা 20 থেকে 30 লাখ টাকা। তো আপনি আমাদের অ্যাডভান্স দিয়ে দেওকা বা কবে দিবা একটা সাইনিং করিয়া যায়। আর হিরো তো চিনো নেই, নায়ক আকিব খান বলিউডের, মানে আমাদের বিজনেস কোনো প্রবলেম নেই, বড় হিরো। শুনেন, সাইনিং তো আগে সে 10 লাখ টাকা বস মগো দেছে, আর বাকি টাকাটা কবে এবং শুটিং এর ডেটটা কবে এটা একটু জানাই দিতে পারেন। আর বিমানের টিকিট হইবে 3টা, হিরো বিমান, হিরোইন বিমানে, ডিরেক্টর বিমানে, প্রডিউসার বিমানে 4টা। এই সেকেন্ড হিরোইন সব এরা বাসে, সিআর কোচ মানে এসি বাসে, আর এই যে মানে এই যে মানে 3 নম্বর রেজিস্টার ও কিন্তু নরমাল বাসে যাই। দেখেছেন ভাইয়া, দেখেছেন, তাহলে সব কিছুর মধ্যে ভাগা দিয়ে না না সমস্যা নাই, সেখানে সংস্কৃতি আমি ধারণ করি আমার যে নাকি। আচ্ছা মানে হিরো সাহেব আপনার কি শিডিউল আছে নেক্সট ফ্রাইডে? আর ওই আজকে তো 17 তারিখ, মগো 25 হইতে আপনি 31 তারিখ পর্যন্ত দিয়ে দেন, বিসমিল্লাহ কইয়া বনি করি হেলান। ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে। প্রডিউসার সাহেব তাইলে আপনি আমরা আজকে বিকালে রাত্রে অ্যাডভান্স করে 20 লাখ আমরা সব রেডি করি। আর নায়িকা তো আছেই, আপনি তো দেখছেন, হ্যাঁ ওরা ভালো কাজ করবে। তুমি কি কও? স্যার ওই যা কইছে বসে এককালে 100% শিওর, আপনি বিসমিল্লাহ কইয়া কামে হাত দিয়ে দেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তাহলে দেখা যাক, আজকে বিকালে আমরা নিলে বসি, হ্যাঁ কি বলেন? কি অনুপ ভাই কি সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা একটা জায়গায় বাদলকে একটু কম কথা বলছি। না ওই ম্যানেজারের কইটা ইয়া টিকিট কনফার্ম করে এলেন, ওই যে বসে টাকা দিয়ে দেবেন আপনার রাইতে। আচ্ছা যাও, ওকে ঠিক আছে, ওকে তাহলে কনফার্ম মিটিং আমরা করলাম। ওকে হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে বাই বাই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। এমনিও টাকাটা দিয়া সঙ্গী মঙ্গী করিয়া প্রডিউসারের টাকা কয়টা ডাইরেক্টরের কাছে নিতে পারলেই কে খায় আর না খায়, মোরা দুইটা ভাই তো ভালো থাকতে পারবো। ঝগড়াঝাটি যাই করি, মাস শেষ ঘর ভাড়া না পেলে বাড়ি লাগে জুতা কিনবে না, যে এত জুতা ঘরের মধ্যে ঘুমা ভাড়া দিতে না। হয়েছে কি তুমি লাইনে এসো, কোলাগুলি করো। 6 মাসের খোরাক মুখ ঘরে রাখতে হবে, কিন্তু হের পর যাওয়াই হইবে। চলো ভাই এইবার যাই।